প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে মিমির জন্য পার্কে বসে আছেন, কিন্তু মিমির তো আসার কোনো নামগন্ধই নেই। টাইমের সমানুপাতিক হারে মেজাজটা গরম হচ্ছে। শুনেছি অন্য প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেমিকা বসে থাকে, আর প্রেমিক লেট করে আসে, আর আমার কাছে সব উল্টো। ধুর চাই, কেন যে এই মিমিকে ভালোবাসতে গেলাম না। মন দিয়ে নেওয়ার ব্যাপারে কারো হাতে থাকে না, এটা অটোমেটিক হয়ে যায়। হয়তো মিমি আর আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এসব ভাবতে ভাবতে মরণে আগমন ঘটল। জানু। আপনার জানুকে? ও মা, তুমি এমন করছো কেন? তুমি তো আমার জানু রাফিন। জানু হলে 2 ঘন্টা ধরে এই গরমের মধ্যে আমাকে বসিয়ে রাখতে না, বুঝলা? ওলে বাবালে, আমার জানুটা দেখি গরমে ঘেমে একাকার হয়ে গেছে। থাক থাক, এত মায়া দেখাতে হবে না, ঠিক আছে? আর লেট হবে না জানু, এবারের মতো মাফ করে দাও। আরে আরে, কি করছো? জড়িয়ে ধরছো কেন? লোকে দেখলে কি বলবে বলো তো? দেখুক, আর যা ইচ্ছা তাই বলুক। আরে মানুষ খারাপ ভাবে, ছাড়ো এবার। ছাড়বো না, আগে বলো তুমি মাফ করে দিয়েছো, তারপরে ছাড়বো। ওকে, এবারের মতো মাফ করলাম, কেমন? এই তো আমার কিউট জানু। উফ, ব্যথা পাচ্ছি তো। সরি সরি। এক অন্যায় মাফ করতে আর এক অন্যায়, কি জ্বালা। আচ্ছা বাবা, সরি, আর হবে না। মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। এবার বলো তো, এত লেট করলে কেন তুমি? আসলে আজ তোমার জন্য একটা জিনিস রান্না করতে দেরি হয়ে গেল, তোমার প্রিয় খাবার নুডলস। আরে বাবা, হোটেলে তো খেতে পারি। কতবার বলছি তোমাকে হোটেলে খাবার না খেতে। হোটেলের খাবার অস্বাস্থ্যকর, তোমার প্রবলেম হবে পরে। আরে আমি হোটেলের খাবার খাই না তো। খাবে না? হোটেলে যেন না খাও, তাই তো কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। আচ্ছা এবার দাও তো, খাবো এবার। আরে দিচ্ছি তো, এত তাড়া কিসের? আমি নিজের হাতে খাওয়াব। দাও। হা করো। ওয়াও, অনেক মজা হয়েছে। না, কিছুদিনের মধ্যেই তোমাকে বউ করে আমার বাসায় নিতেই হবে দেখছি। কেন? আরে বাবা, সবসময় তোমার হাতের এই আমি টেস্টি খাবার খেতে পারবো আমি, বুঝলা? আর আমার বউটাকে আদর করব, আর কি। থাক থাক, এত পাম দিতে হবে না। আমি জানি তুমি তো এতক্ষণ আমার উপর রাগ করেছিলা, এখন আমার এত ভালোবাসা। সরি, ভুল হয়ে গেছিল। আমি কি জানতাম নাকি আমার জানুটা আমার জন্য কষ্ট করে আমার প্রিয় বিরিয়ানি তৈরি করে আনতে লেট হয়েছে। ন্যাকামি রেখে ছাড়ো বলছি, লোকে দেখছে। দেখুক, আমি আমার বউকে ধরেছি, তাতে কোন সালাড কি? হ্যাঁ, আমি তখন ধরাতে তুমি কি বলছিলা? শাস্তি হিসেবে এখন তুমিও ধরবে না। কানে ধরছি বাবা, আর হবে না। ঠিক আছে, এখন বাসায় যেতে হবে। বাবা বাসায় আছে, দেরি হলে আবার পিটাবে। বান্ধবীর সাথে দেখা করব বলে বাসা থেকে আসছি। আরে একটু থাকো না প্লিজ, জানু, প্লিজ। না গো জানো, থাকা যাবে না। আচ্ছা, একটা উম্মা দিয়ে যাও, না হয় আজ ঘুম হবে না আমার। ন্যাকামি রেখে বাসায় যাও। প্লিজ জানু, একটা দাও না। ধ্যাৎ, এত স্পিডে কেউ উম্মা দেয়? আশেপাশের লোকজন আছে বুঝছো। আমি গেলাম, রাতে ফোন করব। এবার বাসায় যাও। আমি আমার জানু মানে মিমির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। মিমি আমাকে অনেক ভালোবাসেন, আমি মিমিকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো কোনো ভালো কাজ করছিলাম, তাই আর হয়তো আল্লাহ আমার কপালে মিমির মতো লক্ষ্মী মেয়ে লিখেছিলেন। ও চলে যাচ্ছে, কিন্তু ওর সাথে আমার মনটা খারাপ হচ্ছে। মিমি তো আরো কত সময় থাকতে পারতো। না, আমার শ্বশুর মশাই আবার অনেক রাগী, দেরি হলে মিমিকে চড় থাপ্পড় দিতে পারে, তাই তাড়াতাড়ি যাওয়াই ভালো। তখন আমার পয়লা বৈশাখের কথা মনে হলো। আমি দিয়ে ফেললাম। রমানুর বটমূলে কথা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে। গাইতে শুরু করলাম। মিমি বলল, কন্যা দিলা না দিলা না, মন তো দিলা না, কাছে আইসা ভালোবাসা মন তো দিলা না। ও যন্ত্রণা দিয়ে এবার ছেলেদের গাইতে হবে। এবার ছেলেরা যন্ত্রণা দিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল, কারণ যন্ত্রণা দিয়ে সহজে গান পাওয়া যায় না। আমি ভেবে পুরোনো একটা গান পেলাম। নদীর বুকে চাঁদ পড়েছে, বন্ধুর গায়ে ঢেবে ঢেবে নাচ উঠেছে, বন্ধু চড়েছে আমার নাই। হো নদীর বুকে চাঁদ পড়েছে। ছোঁয়া দিয়ে গান গাইতে হবে মেয়েদের, কিন্তু মেয়েরা এবার হেরে গেল। নিয়ে আমার দিকে তাকিয়ে একটা দুর্দান্ত হাসি দিল, আমার মন ছুঁয়ে দিল একবারে। একটা রোমান্টিক মুহূর্ত চলছিল আমার আর মিমের মধ্যে। আমি আগে কখনো মিমের দিকে এভাবে তাকাইনি। আজকে তার মাঝে অন্য রূপ দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। আমি অবশ্য স্টপ কাট কথা বলি। তাই মিমিকে বললাম, কি হলো, আমার সাথে প্রেম করবে নাকি? ও লজ্জা পেয়ে মুখ ফুরিয়ে নিল। আমি তাকে পরীক্ষা করার জন্য বললাম, তোমার প্রেমিক কথাই। মিমি হিমশিম খেয়ে বলল, কারণ ওর কোনো প্রেমিক নেই। এই মিমি, এদিকে এসো দেখি। আমার ডাকে সে সাড়া দিল, আমার সামনে এসে মাথা নিচু করে বলল, ডাকলে কেন?
তার মধ্যে জড়তা দেখতে পেলাম। আচ্ছা তুমি কি আমার কথায় রাগ করেছো? না না, রাগ করবো কেন? ও তাই? হুম। তুমি কি ওকে ভালোবাসো? না, তবে পছন্দ করি। আমি আগেই বলেছি মেয়েদের বিশ্বাস করতে নেই। কাকে পছন্দ করো? আপনাকে বলবো কেন? ও তাই তো। এই বলে আমি ওখান থেকে চলে আসতেই মিমি ডাকলো। এই দুষ্টু ছেলে, কোথায় যাও? তুমি না জানতে চাইলে আমি কাকে পছন্দ করি? তুমি বুঝলে আমার মুখশ্রী আর চোখের ভাষা কি বলে? আমি থেমে দাঁড়ালাম। কি বলে মিমি? আমি যে ছেলেকে পছন্দ করি সে হচ্ছে তুমি, আর যাকে ভালোবাসি সেও হচ্ছে তুমি। আমি এতদিনে বুঝলাম সবার জীবনে তাহলে প্রেম সত্যিই আসে।